মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহর এক বান্দা জীবন ভর যুবক মানুষ, এমন কোন গুনাহ নাই করে নাই, আবার ওই গুনার মধ্যে বড় গুনাহ মানুষের জবাই করতে, এটা তার বড় পেশা। এরে আল্লাহর গোলাম, ওই যুবক এক এক করে, একটা না দুইটা না, একটা বাকি আছে 100 পূরণ হইতে, এরকম 99 জনের কল্লা কেটে ফেললো। আল্লাহর মর্জি, একদিন চিন্তায় পড়ে গেল, জীবনের শেষ উপায় কি হবে আমার এলাকার মানুষ সন্ত্রাসী বলে গালি দেয়, বকা দেয়, বরদোয়া করে, এখন আমার কি উপায়? চিন্তায় পড়ে গেল, এই বদনাম নিয়ে কবরে গেলে আমার সন্তানেরা তো বাঁচতে পারবে না। এবার চিন্তা করে একজন মোটামুটি টুপিওয়ালার দরবারে রওনা, দেখিনি কোনো একটা লাইন আছে কিনা বাসার। একজন মূর্খ টুপিওয়ালার কাছে গেল, যাওয়ার পর বলে, হযরত আমি আসছি, আমি এত বড় অপরাধ করেছি, প্রায় 100টা পূরণ হতে একটা বাকি আছে, 99 জনের মাথা কেটে ফেলেছে, আমার নাজাতের কোন উপায় আছে নাকি? মূর্খ আল্লাহর বান্দা কয়, তোমার লজ্জা নাই? এত বড় সাহস, 99 জনের মাথা খাইয়াইছো, আবার বাঁচার জন্য তোমার কোন রাস্তা খোলা নাই। যুবক বলে, আমার যদি খোলা নাই থাকে তাহলে কামার বন্ধ করে লাভ কি? তাহলে হুজুরের আগে সাইজ করে 100 পূরণ করি। এইবার ওই টুপিওয়ালারও হত্যা করলো, হত্যা করে 100 পূরণ হয়ে গেল। সামনে আগাইতেছে, একজন ইলমওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল। ডাক দিয়ে কয়, যুবক কি হালাত? বলে, এই অবস্থা। বলে, তওবা করে নাও, কারণ আমার আল্লাহর দয়ার দরজা তো অনেক বড়। আল্লাহ যত বড়, তার রহমত তত বড়, তার দয়া তত বড়। পাহাড় সম পরিমাণে যদি গুনাহ করো, আল্লাহ পাক গফফার নামের চাদর বিছায়া বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিলে আমি জবাব দিতে দেরি করব না। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দা বলে, তো একজন ভালো ব্যক্তির কথা বলেন, কার কাছে গেলে আমার জীবনটা পরিবর্তন হবে? যাও, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, খাঁটি ওলি, তার দরবারে গিয়ে তওবা করো, জীবনটার পরিবর্তন করো। আল্লাহর বান্দা যুবক সন্তান যখন রওনা, রাস্তার মাঝখানে যেতে না যেতেই আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। যুবকের রূহটা কবজ করে নিয়ে গেছে, যুবকের লাশটা রাস্তার উপরে পড়ে আছে। এবার জাহান্নামের ফেরেশতারা আছে, জান্নাতের ফেরেশতারা আছে, তার রূহটা জান্নাতে, জান্নাতীরা জান্নাতে নিবে। দুই দল ফেরেশতার ভেতরে তর্ক শুরু হয়ে গেল। জাহান্নামী ফেরেশতারা বলে, সে তো কখনো তওবা করে নাই, মাত্র রওনা হয়েছে, জীবন ভর অন্যায় করেছে, তারে জাহান্নামে নিতে হবে। জান্নাতি ফেরেশতারা বলে, না, বান্দা তো খাঁটি মনে তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এখন তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। সমাধানের জন্য রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলে, যাও জমিনের মধ্যে গিয়া ওই ফেরেশতাদের সমাধান করে দাও। বলে, কেমন? ওই যুবক তার লাশ যেখানে পড়ে আছে, ওখান থেকে জমিনটা মাপ দাও। আল্লাহর ওলির বাড়ির জায়গা যদি কাছে হয়, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যুবকের লাশের জায়গা থেকে নিজের বাড়ির জায়গা যদি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। নবীজি হাদিসে বলেন, যুবক যেখানে ইন্তেকাল করলো, ওই জায়গা থেকে তার বাড়ির জায়গাটাই ছিল কাছে। আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু দয়াময়, মাটিকে হুকুম করে বলে, মাটি আমার মুহাব্বতের বান্দাটা যেন জাহান্নামে না যায়। এরে মাটি, তুই আল্লাহ ওয়ালার বাড়ি দিয়ে একটু আগায় যা, কারণ আমি আল্লাহর রহমত কত বড়, কত বড় আমার বান্দা ও নবী উম্মতের জানায়া দেন। আমি আল্লাহর মুহাব্বতে যদি কেউ এক দিকে তাকাইয়া যায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যাবে। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগাবে, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে
যাবে, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। কারণ আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ বড় আদর করে মানুষগুলো বানাইলাম। আমি আল্লাহ চাই না জাহান্নামের আগুন তাদেরকে জ্বালায় দিবে। দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সহ্য করতে পারে না, কষ্ট হয়। একটা চিমটি দিলে সহ্য করতে পারে না। আমি আল্লাহ কেমন করে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো? আমি আল্লাহ বড় আদর করে সুন্দর করে মায়ের গর্ভে বানায় দুনিয়ায় বানাইছি, বান্দা যেন কষ্ট না পায়। আমি আল্লাহ দুনিয়াতে যাওয়ার আগেই খানার আয়োজন করলাম, মায়ের স্তরে দুধের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে লালন পালন করলাম, এত সুন্দর চেহারা দিলাম। এই বান্দা যদি গুনাহ করিয়া ফেলায়, আমি তওবার দরজা দিয়ে ডাকতেছি, রে বান্দা আমার দরজায় ফিরিয়া আয়। তুই সামান্য আগায় যাবি, বাকিটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে পূরণ করে দিব। এরে আমার কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোন পথে চলতেছো? কয়দিন আর রক্তের গরমে বাহাদুরি করবা? তোমার থেকে বড় বাহাদুর নমরুদ, হামান, সাদ্দাত, ফিরাউন কই? যেই ফেরাউনের টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না, 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনো অসুস্থতা নাই, আজকে সেই ফেরাউনের লাশ জমিন পর্যন্ত কবুল করে নাই। ওই ফেরাউনের নাম দুনিয়াতে খুঁজিয়া দেখ, কোন বেঈমানের ঘরে একটা ফেরাউন নামের কাউকে পাওয়া যাবে কি? না না, ফেরাউন নামের কাউকে জমিনে পাওয়া যাবে না। যদি কাউকে বলা হয় তোমাকে 1 লাখ টাকা দিব, তোমার সন্তানের নামটা ফিরআউন রাখো, রাজি হবে কেউ? এরে নবীর উম্মতের দাম, ওই ফেরাউনের টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু পরিণাম ফল কি হলো? আর সারা দুনিয়াতে ফেরাউনের নামটা কেউ শুনতে চায় না। অথচ তাকায় দেখো, সেই ফেরাউনের ঘরেই তৈরি হয়েছে তার বিবি আসিয়া। কেমন আল্লাহর বান্দি, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে আসিয়া। মায়ার নবী যখন মেরাজে যাইতেছেন বোরাকে চড়িয়া বাইতুল মাকদিস থেকে, হঠাৎ নবী বললেন, জমিনের মধ্য থেকে কেমন যেন জান্নাতের ঘ্রাণ আমি নাকে পাইতেছি। জিবরাইল আমিন কিসের থেকে ঘ্রাণটা আসে? এরে পর্দার আড়ালের মা, দেখো ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, অথচ তার স্ত্রী ফেরাউন কত বড় আল্লাহওয়ালা। জিবরাইল আমিন ডেকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার বড় খারাপ বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর, ওই কবর থেকে বেহেশতের ঘেরান আপনি নাকি শুনতে পেয়েছেন। যেই ফেরাউনের স্ত্রী আসিয়া কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী রূপে হবে জান্নাতের বিবিদের মধ্যে একজন। ও পয়গম্বর, ফেরাউনের আসিয়া হলো স্ত্রী, কিয়ামতের দিন আপনার বিবি হবে। ও দুনিয়ার নারীর দল, হেদায়াত পাওয়ার জন্য তো আমেরিকা যাওয়ার দরকার নাই। বালিশে মাথা লাগায় যদি একটু চিন্তা করেন, ফেরাউনের পরে তাকিয়া আসিয়া আবার কেমন করে আল্লাহ এত প্রিয় বান্দি হয়ে গেল। এরে আম্মা জান, আপনার জীবনটা কতই যে ধন্য। আপনি তো নবীদের বিবিদের মতো একজন নারী, খাদিজাতুল কুবরার মতো একজন মা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মা। আপনি তো আলেম উলামাদের মা, হাফেজে কোরআনের মা। যদি একজন কোরআনওয়ালার মা হয় কবরে যেতে পারেন, এটাই জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এর পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করে নাও। দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস কিছুই না, একদিন কবরের ডাক এসে যাবে, সন্তান পড়ে থাকবে, কেউ তোমার আর ধরে রাখবে না। সাদা কাপড়ের 5টা প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে,
সন্তানেরা মা মা বলে কাঁদবে, কিছুদিন পরে ভুলে যাবে। তারা নিজেরা বিবাহ শাদী করে মায়ের কথা বলে আবার আনন্দে চলে যাবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত অন্তরে জমা করে নাও। আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি একবার লেগে যায়, কপালটা খুলিয়ে যাবে রে আল্লাহর বান্দা। জীবনে যত অন্যায় করেছো তওবা করো, এ দুনিয়া কিছুই না হেরে মুমিন। ও যুবক আল্লাহর গোলাম, আজকে তোমার পায়ে হাত রেখে বারবার আল্লাহ ওয়ালারা পূজায় নামাজ পড়ো, পর্দা করো। তুমি রাজি হও না, আর আমরাও তো মুসলমান। আমাদেরকে যতই লোক দেখানো হোক, ভয় দেখানো হোক, জীবন যাবে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। একটু চিন্তা করো রে বাবা, তোমাকে এত বুঝানোর পরেও নামাজ কেন পড়তে চাও না? মনে মনে কি ভেবেছো আল্লাহর কোরআন মিথ্যা, রাসূলের হাদিস মিথ্যা? এক বিন্দু মিথ্যা না রে বাবা। যদি মিথ্যা হইতেন তো সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করতেন না। এর নবীর আশিক, মায়ার নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, এরপরও সারা রাত নামাজে কান্নায় কাটায় দিলেন। কবরের কিনারায় বসে নবী কান্না করেন, মসজিদের মধ্যে নবী সারা রাত কান্না করেন উম্মতের মহব্বতে। এর নবীর আশিকের দল, ডানে বামে তাকায়া দেখো, তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক বেলারও নামাজ বাদ দেয় না, স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না। নিজের একটু প্রশ্ন করো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? ওরে আল্লাহর বান্দা, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, এত কষ্ট করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন নামাজ পড়তে পারো না? যদি এখনো শয়তান তোমার অন্তর দখল করে রাখে, তওবা করে নাও, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। এরে নবীর উম্মতের দল, যে যেই দলাদলি করো, যেই মতে থাকো না কেন, ওই মরণের পরে প্রশ্ন কিন্তু তিনটা, সকলকেই করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তৃতীয় প্রশ্ন হলো রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এরে আল্লাহর বান্দা, এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে রওনা হও, কারণ এই কবর এমন ভয়ঙ্কর জায়গা। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় বসে হাউমাউ করে কান্না করতেন কবরের আযাবের ভয়ে। এরে নবীর উম্মতের দল, এই ওয়াজের ভেতরে বহু আল্লাহর বান্দা এই জাহান্নামের চিন্তা যখন পড়ে যায়, চোখের পানি আর ধরে রাখতে পারে না রে বাবা। এখানে যারা বসে আছেন, যত বড় নামাজি দাবি করি, গুনাহ মুক্ত জিন্দেগি এখানে কারণ নাই। আল্লাহ ওয়ালা বুজুর্গ সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ চোখের পানি ছাড়া দরকার? নবীজি বলেন, বেশি করে কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন কবরে জ্বলতে থাকে রে মুমিন, ওই কবরের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে ভাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। এ দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোথায়? কই বাড়িওয়ালা তো নাই, বাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে। ওই অন্ধকার কবরের বাজার কি করেছো রে মুমিন? আজকে যদি তোমার মরণ হয়ে যায়, ওই অন্ধকার কবরে তোমাকে সবাই নিয়ে যাবে। সবাই দেখবা তোমার মা কাঁদে, বাবা কাঁদে, আমার সন্তান নাই। কান্না করে করেও কিন্তু তোমাকে ধরে রাখবে না। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ পানি গরম করার জন্য তোমাকে চিরবিদায়ের গোসল করাবে, কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, তোমার বাবায় দৌড়াবে, ও ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়ে আপনি কোথাও যাবেন না। জীবনের শেষ গোসল দিয়া জানাজা পড়াইয়া যখন খাট কাঁধে নিয়ে বাঁশ বাগানে রওনা হবে, তোমার আমার মা জানালা দিয়া কান্না করে বলবে, আমার বাবারে কই নিয়ে যাও?
এই সন্তানটারে একবার আমাকে দেখা যাও, মনের মতো আমি চেহারাটা দেখে নেই। কারণ এই সন্তান আমাকে কতবার মা মা বলে ডাকতো, এই সন্তান আমাকে যখন আব্বা বলে ডাক দিতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। এই সন্তানের বড় করতে গিয়ে আমি মা কত রাত ঘুমাতে পারি নাই, এই সন্তানের পেছনে গিয়ে আমি কতবার খানাও খেতে পারি নাই। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে এমন বান্দা আছে অনেকের মা নাই, বাবাও নাই। অন্ধকার কবর থেকে মা বাবা তোর অপেক্ষায় তাকিয়ে আছে, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দাও। যদি কান্না না আসে গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, দেখো ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও হাত বাড়ায় দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে আল্লাহর গোলাম। মায়ার নবী কান্না করলেন, সাহাবায়ে কেরাম কান্না করে করে জীবনটারে কাটায়া দিলেন। আল্লাহর দরবারে চোখের পানি ছাড়ো, যদি কান্না না আসে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, যে কারণে আমার চোখে পানি আসে না। ডানে বামে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার কপালটা এতই যে খারাপ, আজকে গুনার কারণে আমার দিল শক্ত, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চোখ প্রদান করে দাও। যেই চোখে কান্না নাই সেই চোখ দিয়া কি লাভ হবে আমার? যেই জবানে আল্লাহর নামের জিকির নাই সেই জবানটা দিয়া কি লাভ হবে আমার? আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো। এরে আল্লাহর বান্দা, এই মহামারীতে অনেক বান্দা কত আপনজনের হারায় এতিম হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, মোনাজাতের পরে অনেকে বাড়িতে গিয়া দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আল্লাহর বান্দা দেখবে দরজা বন্ধ, এত ডাকবে কেউ দরজা খুলে না। চোখের পানি ছাড়া আলেম হতে পারো নাই, হাফেজ কোরআন হতে পারো নাই, মা তোমার মাদ্রাসায় দিয়া কিন্তু খানাও খায় না, আরামে ঘুমাইতে পারে না। ওই মা বাবারে যারা বাড়িতে রেখে এখানে পড়ে আসো, আল্লাহকে মুহাব্বতে ডাক দিয়া বলো, হে দয়ার মালিক, আমার মা কত আদর করে আমাকে লালন পালন করেছে, ওই মা কবরে পড়ে আছে, আমাকে কষ্ট করে মানুষ বানায় গেলে। এরে মাদ্রাসার ছাত্র ভাই, কত ছাত্র আছে এত কষ্ট করিয়া লেখাপড়া করো, অনেকের মা নাই বাবাও নাই। আবার অনেকের মা বাবা কষ্ট করে, কারো বাবা রিক্সা চালায় তোমার টাকা দেয়, খরচ দেয়, ওই বাবার জন্য দোয়া করো। আর আল্লাহকে বলো, দয়ার আল্লাহ আমার বাবা না খাইয়া কত কষ্ট করে ঘামের টাকাগুলো দিয়ে আমাকে লেখাপড়া করায়, আমি মা বাবাকে কিছুই দিতে পারি না রে আল্লাহ, তবে আমার মা বাবার মনের আশাটা পুরাইয়া দিও। এই ইলমের দরজা থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক। আয় আল্লাহ, তুমি খাঁটি আলেম হওয়ার তৌফিক দিও, ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও রে মালিক। ও মাদ্রাসার ছাত্র ভাই, আমিও তো তোমার মতো একদিন ছাত্র ছিলাম, ওই মা বাবার দোয়া ছাড়া তো এই চেয়ারে বসতে পারি নাই, ওস্তাদদের দোয়া ছাড়া তো চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ইলমের নূর যদি সিনায় চাও, চোখের পানি ছেড়ে কাঁদো, মা বাবার জন্য দোয়া করো, উস্তাদদের জন্য দোয়া করো, বড় রাতে উঠে কান্না করো, চোখের পানি ছাড়া আল্লাহকে রাজি করা যাবে না রে যুবক। ও যুবক, তোমার মতো কত যুবক নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, তওবা করো, গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না।
মা বাবাকে কষ্ট দিব না, কোরআন ছাড়া আর চলব না, নবীর সুন্নাত ছাড়া আমল করব না। তওবা করার নিয়ত করে আল্লাহর কাছে মহব্বতে চোখের পানি ছেড়ে দাও, দিল নরম করো, আল্লাহর কাছে তৌফিক কামনা করো। হে আল্লাহ, খাঁটি তওবা করার তৌফিক দান করে দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো কোন বেদিন বেঈমানকে বলেন নাই যারা মুমিন তাদেরকেই বলেছেন কেন আল্লাহ চান কোন মুমিনরা যেন সামান্য সময়ের জন্য জাহান্নামে না যায় কোন বেঈমান তো কখনো জান্নাত পাবেই না জান্নাত পাবে মুমিন কিন্তু এই মুমিনও যেন অপরাধের কারণে কিছু সময়ের জন্য জাহান্নামে যেতে না হয় এইজন্য আল্লাহ বারবার সতর্কবাণী দিচ্ছেন মুমিনেরা আমাকে ভয় করো ভয় করলেই গুনাহ থেকে বাঁচা সম্ভব কারণ ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ ঠিক মানুষ যদি আল্লাহকে ভয় করে তো মানুষও কখনো আল্লাহর দরবারে গুনাহের কাজ এই গুনাহ থেকে বাঁচার জন্যই হলো আল্লাহকে ভয় করা তথা তাকওয়া অর্জন করা আর এই তাকওয়া অর্জন করার জন্য নিজে নিজে সম্ভব না যাদের অন্তরে তাকওয়া আছে ভয় আছে তাদের সঙ্গী হও তারা কারা আল্লাহ বলেন তারা হলো সাদিকিন তারা সালিহিন তারা নেককার তারা সত্যবান এদের সঙ্গী হয়ে থাকো এক সেকেন্ডের জন্য না মা'আস সাদিকিন সর্বাবস্থায় তাদের বন্ধু হয়ে থাকো কারণ এরা কারা এই সত্যবাদী যারা এরা আল্লাহর বন্ধু আর এরা রাতারাতি সত্যবাদী হতে পারেনি এরাও দীর্ঘ জীবন ভর সাধনা করেছেন আল্লাহ পাওয়ার জন্য বাবাই সন্তানকে বললেন ছোট্ট বাচ্চাকে এই সন্তান তুমি শুকায় যাইতেছো কেন বলে খানার রুচি নেই বলে শোনো আজকে থেকে একটা ডিউটি প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমিয়ে যাও খেয়াল করতেছেন বাবা কাকে বললেন বড় সন্তান না ছোট ছোট বাচ্চাকে বললেন প্রতিদিন ঘুমের পূর্বে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমাইবা এই কথার দ্বারা আপনারা কি বুঝতেছেন যে দুধও তুমি পান করবা আর এই দুধ কোথা থেকে আনা যায় তুমি কিনে আনো আর গাভীর থেকে দহন করে আনো এটা তোমার বিষয় ব্যাপারটা কি এমন ব্যাপার কি তাহলে ব্যাপার হলো প্রতিদিন ঘুমের আগে দুগ্ধ পান করে ঘুমানো তোমার দায়িত্ব এটা তোমার ডিউটি তোমার মাথার কিনারায় প্রতিদিন দুধ জমা করে দেওয়া আমি বাবার দায়িত্ব আল্লাহ বলেন সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো সব সময় তার ব্যাখ্যা কি
তোমার কাজ সত্যবাদীর সাথে বন্ধুত্ব করে চলা, আর আমি আল্লাহর দায়িত্ব সত্যবাদী যুগে যুগে জমিনে সর্বাবস্থায় তোমাদের সামনে রাখা। আমি সত্যবাদী রেখেছি, তোমরা বন্ধু বানায়া তারপরে চলো, কারণ একা একা চলার কোন রাস্তা। তুমি একা চলবা কি করে? তুমি তো এমনিতেই দুর্বল, সৃষ্টিগতভাবেও দুর্বল, জ্ঞানের দিক থেকেও দুর্বল। আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী সৃষ্টি করি নাই। মানুষ তুমি এতটাই দুর্বল, খানার বেলায় তুমি দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, চলাফেরার দিক থেকেও তুমি দুর্বল। অন্য অন্য প্রাণীর দিকে তাকাও, খানার দিক থেকে তোমার থেকে তারা অনেক আগানো। তোমার হাত পা বড় দুর্বল। দুনিয়াতে যখন তুমি এসেছিলে তখনও তুমি দুর্বল। কেমন দুর্বল? আমি যখন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসবো তখন আমার মা বড় কান্না জড়িত অবস্থায় বিছানায় পড়ে আছেন। আমার দাদি আর নানি আমার আম্মা জানের সহযোগিতার জন্য পাশে বসে আছিলেন। আম্মা জানের কান্নার আওয়াজে আশেপাশের ঘরের মানুষ কেউ ঘুমাতে পারে নাই। এত জোরে চিৎকার, মনে হয় যেন 7 আসমান বোঝা হয়ে আম্মা জানের মাথায় চেপে আছে। আম্মা জানের কান্নার আওয়াজ, পাশের মানুষের ঘুম ভঙ্গ হয়ে গেল। আমার দাদি নানি আম্মা জানকে সান্ত্বনা দেয়, এত চিল্লায় না, একটু ধৈর্য ধারণ করো। আম্মা জান কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আমার দাদি আর নানিকে বললেন, সরে যাও। আমার স্বামী বাচ্চার মাকে একটু আমার কিনারায় পৌঁছায় দাও। আব্বা জানকে আম্মা জান ডাকলেন। ডাকার পরে আব্বা জানের হাত ধরে আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, স্বামী আমার, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। তোমার ঘরে এসে মনটা ভরে খেদমত করতে পারি নাই। আজ আমার মরণের কান্না শুরু হয়ে গেল, আর মনে হয় আমি বাঁচবো না। 7 আসমানের মতো বোঝা আমার মাথার উপরে চেপে আছে। স্বামীও চোখের পানি ছেড়ে বলে, স্ত্রী কাঁদবা না, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। আব্বা জান কান্না করে চলে গেলেন। যখনই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় দিলেন, মা অচেতন হয়ে আছেন। আমাকে আমার দাদি নানি ধরিয়া মুসাইয়া মায়ের কাছে যখন ধরলেন, আম্মা জান আমার ফুটন্ত চেহারাটা দেখে হাজারো কষ্টের মাঝে মা মুস্কি হাসলেন, ব্যথাটা দূর করে ফেললেন। আম্মা জানকে সবাই বলতেছে, তাড়াতাড়ি বাচ্চাকে কান্না থামাও, দুধ দাও। মা দুধ দিলেন, আমি দুধ গিলতে পারি না, খেতে পারি না, আমার গাল বেয়ে পড়ে যায়। আবার অনেক সময় আমি দুগ্ধ পাইতাম না, বাবায় চলে যাইতেন, জলদি করে যাও ডাক্তার থেকে ঔষধ আনো, বাচ্চা দুধ পায় না কেন? আল্লাহ বলেন, বান্দা তাকায় দেখ, তোর পাশে অন্যদিকে আমি আল্লাহ কত সবল মাখলুক বানায় রাখলাম, তুই কি পরিমাণ দুর্বল। একটা বকরির বাচ্চাতে তাকায় দেখ, বকরির বাচ্চাটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটাকে ধরার জন্য কোনো সহযোগিতার ডানে বামে কেউ নাই, মা একা আর বাচ্চা ছাড়া কেউ নাই। বকরির বাচ্চাটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, কাউকে দেখায় দিতে হলো না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজেই 4 পায়ে দাঁড়াইয়া মায়ের দুধ খুঁজিয়া ওলানে মুখটা লাগায় দিল। যখন দেখলো মায়ের ওলানটা বড় শক্ত, কোন ডাক্তারের ঔষধও লাগলো না। আল্লাহ এই বকরির বাচ্চাটারে এমন জ্ঞান দিয়া পাঠায় দিলেন, বাচ্চাটা মনে মনে সিদ্ধান্ত নিল, আমার মায়ের ওলানটা এত শক্ত, আমার মাথাটা দিয়ে যখন আঘাত করবো মায়ের ওলানটা নরম হয়ে যাবে। বাচ্চা 2-3টা আঘাত করার পরে মায়ের ওলানটা নরম হয়ে গেল। জিহ্বা লাগাইলো, মায়ের স্তনের দুধ বাচ্চার পেটে সে ভরে ফেললো। আল্লাহ বলেন, বান্দা তাকায় দেখ, তোর মতো দুর্বল এই জমিনে আর কোন মাখলুক আমি বানাই নাই।
খানার বেলায় তুমি দুর্বল। আগের মানুষও তো খানেওয়ালা ছিল, 10 জনের খানা একা খেতে পারতো, এখন খাওয়ার মানুষ নাই। একজনের জন্য যেই খানার আয়োজন আমরা আন্দাজ করে করি, তাও তো প্রায় একজনে শেষ করতে পারে না, 2 জন 3 জনে খেয়ে ফেলে। অথচ আল্লাহ বলেন তাকায় দেখ, মহাসমুদ্রের ভেতরে বড় 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 প্রাণী আছে, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। শুধু তাই না, জমিনের মধ্যে একটা পাহাড় আছে কোডে কাফ, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ বলেন বান্দা তুমি খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, তুমি শারীরিক ভাবেও বড় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, বিল্ডিং বানিয়েছো, আর একজন ইঞ্জিনিয়ার এসে বলে তোমার থিওরি ভুল। কিন্তু তাকায় দেখো, আমি আল্লাহ ভিন্ন ইঞ্জিনিয়ার বানায় দিলাম। মৌমাছির দিকে তাকাও, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছি একটা সুন্দর বিল্ডিং বানাইছে। গাছের একটা ডালার সাথে বাসাটা বেঁধে রাখছে, কোনো রশি নাই। এক একটা বাসার ভিতরে 20 কেজি পর্যন্ত মধু থাকে। মধুর বোতলগুলো মুখ খোলা, নিচের দিকে 1 ফোঁটা মধুও পড়ে না। বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, বাথরুম আলাদা। একটা রুমের সাথে আর একটা রুমের চুল পরিমাণ ব্যবধান নাই। আল্লাহ বলেন কেমন ইঞ্জিনিয়ার করে মৌমাছিরে বানাইলাম। আবার দেখছো নি বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে, নারিকেল গাছে বাসা বাঁধে না। কারণটা কি ওরা জানে? এই জমিনে মানুষের গুনার কারণে বড় বড় গজব আসবে, প্রলয়ঙ্কারী ঝড় তুফান আসবে। সহসায় নারিকেল গাছ ভাঙবে, তবে তাল গাছ সহসায় ভাঙবে না। তাহলে জন্মগত ভাবে আমরা দুর্বল। একটা পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছে দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনিয়াদমরে ঘুমাতে দিব না, কেউ ঘুমাতে পারবে না। মশায় যদি বলে ঘুমাইতে দিব না, কেউ ঘুমানোর সুযোগ নাই। এত পাওয়ার। মানুষ তোমার নিজের হাতের বানানো 2 টাকা দামের প্লেটের কাছেও তুমি দুর্বল। এইবার আসেন ধর্মীয় লাইনে আমরা কেমন সবল। এরে আল্লাহর বান্দা, কোরআন হাদিসের ইলমের বেলায় আমরা দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। যত বড় মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব, যত বড় মুফাসসির বলেন, যত বড় তাকওয়াওয়ালা বলেন, আমলওয়ালা বুজুর্গ বলেন, সব আল্লাহওয়ালা যদি এক পালা ওজন দেওয়া হয়, বলেন সাহাবায়ে কেরামের মর্যাদার সমান হবে নাকি? হবে। তাহলে সাহাবায়ে কেরামদের তুলনায় আমাদের ইলম, আমল, আকীদা বড় দুর্বল। তাদের এত পরিমাণ ইলম, এত পরিমাণ আমল, এত পরিমাণ তাকওয়া, এরপরেও তো তারা রাসূলের দরবার ছাড়েন নাই। এরপর রাতের বেলার তাহাজ্জুদের কান্না বন্ধ নাই। আপনার আমার কি পরিমাণ উপায়! এমনিই তো দুর্বল, শারীরিক ভাবে, মানসিক ভাবে, ইলম আমলে। অন্য দিক থেকে 3 দল শয়তান আমগো টানে জাহান্নামে নিতে। একদল জিন শয়তান মিনাল জিন্নাতি, আর একদল নফস শয়তান ওয়াসওয়াসা দেয় নামাজ পড়লে হবে, বয়ান শোনার দরকার নাই, শুনলেও মোনাজাত দিবি না, কবুল হইলে ভেজাল। মোনাজাত দিবা না, ওয়াজ শুনো, মোনাজাত যদি কবুল হয় তাহলে শয়তানের ভেজাল। কারণ একজনের আমিন কবুল হবে তো সকলকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য অনেকের দেখবেন 2 ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাতের আগে বাড়ি যায়, কপাল পুড়ে যায়। কারণ এই মোনাজাতে বসার পরে যদি চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে কপাল পুড়ে যাবে শয়তানে।
জিন শয়তানও ধোঁকা দেয়, নফস শয়তানও ধোঁকা দেয়। আর একদল শয়তান আছে এই জিন আর নফস শয়তানের থেকে বড় মারাত্মক। এই শয়তান হলো মানুষরূপী শয়তান। কারে শয়তানি কুনি নামত ওলি গরওলি লানতাস্তায়ে বরলি। এরা সাউন্ড বাড়াইতে পারে না মাইক ওয়ালারা? ভাইরা আমার, তাহলে তিন দল শয়তান যদি আপনাকে টানে, এদিকে আপনার এলেমও নাই, আমলও নাই, না কোরআন পড়তে পারেন, না হাদিস পড়তে পারেন। আবার শয়তানও ধোঁকা দেয়, মানুষ শয়তানও ধোঁকা দেয়। জিন শয়তান আর নফস শয়তান থেকে মানুষ শয়তান বড় মারাত্মক। বলে কেমন? আজান দিলে জিন শয়তান পালায় যায়, জিকিরের আওয়াজ পেলে পালায় যায়, কোরআনের তেলাওয়াত শুনলে পালায় যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। এদের সাথে মোকাবেলা করার জন্য তুমি একা পারবা না, কারণ তুমি দুর্বল। এদের সাথে মোকাবেলার জন্য তুমি একজন সাদিকিন বান্দা সাথে নাও, একজন সত্যবাদী বান্দা হাতের মধ্যে নাও, বন্ধু বানায় নাও। ওই সত্যবাদী বন্ধুটা বেতের বাড়ি দিবে না, বরং সত্যবাদী বন্ধুটার চেহারা দেখলেও শয়তান একটু দূর হয়ে যায়। বড় সন্ত্রাসী বিড়ি টানতেছে, হঠাৎ যখন দেখছে এমদাদিয়া মাদ্রাসার বড় হুজুর হাঁটতেছে, ফট করে আঙ্গুল থেকে হাতের মুষ্টির মধ্যে মোমবাতিটা ঢুকায় ফেলেছে। কথা বলেন না কেন? বেতের বাড়ির ভয়, এটা একটা আলাদা ভয়। এটা বেত দিয়া এই ভয় তৈরি করা যায় না। বড় বড় সন্ত্রাসী, বড় বড় আল্লাহওয়ালা দেখলেই মাথাটা নত করে কয়, হুজুর একটু দোয়া করে দেন। অতএব আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও। তাদেরকে দেখলেও তো বেঈমানেরা একটু দুর্বল হয়ে যায়। তুমি যদি বন্ধু বানাইতে গিয়া অলিকুল শিরোমণি নামের কোন ভণ্ডরে বানায় দাও, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো ভাল্লুকের মতো, এমন অলিকুল শিরোমণি যদি বন্ধু বানাও, আর এরে যদি আনো বাতিলের সাথে মোকাবেলা করার জন্য, আর তোমার অলিকুল শিরোমণি ভণ্ড যদি কয় নামাজ কেন পড়ো না, সন্ত্রাসী কইবে তুই পড়নি। ওই বেআমলওয়ালা উল্টা প্রশ্ন করবে। অতএব একজন সাদিকিন সত্যবাদী বান্দাকে বন্ধু বানায় নাও, যাদেরকে দেখলেও বেনামাজি একটু নামাজের জন্য মন তৈরি হয়ে যায়। ঠেকায় হইরাও কইবে আজকে যাই কই, প্রতিদিন ইমাম সাহেবরে কই আমার পোশাক ভালো না, শরীর ভালো না, আজকে কই যাই। বড় হুজুরের সামনে যখন আসি, হুজুর থাক না থাক একটু পড়িয়েই যে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একজন আমার সাদিকিন বান্দারে বন্ধু বানায় নাও। সাদিকিন কারা? যারা সত্যবাদী বলে, শুধু মুখে সত্যবাদী না, না, যারা চলাফেরা, আমল, আখলাক, লেনদেন, কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে চলে, রাসূলের তরিকায় চলে, এমন একজন সত্যবাদী বন্ধু আপন বানায় নেয়। এর মাধ্যমে দুনিয়াতে থাকিয়েই তুমি জান্নাতের মেহমান হতে পারবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালাতাত বেরিয়া। আল্লাহওয়ালাদের মজলিসে যাও, জীবনটা ঘুরে যাবে রে গোলাম। আল্লাহওয়ালা আউলিয়া কেরামেদের বন্ধু হয়ে থাকো। বলে কতদিন? বলে যতদিন পর্যন্ত তুমি আল্লাহকে না পাও। কারণ আল্লাহওয়ালাদের কাছে যদি থাকো, আল্লাহর কুদরতের ঘ্রাণটা তুমি পাইবা। কারণ আল্লাহওয়ালা এরা এমনিতেই হওয়া যায় না, এরা আল্লাহর সাথে দিন রাত যোগাযোগ মেনটেন করে চলে।
বলবা তারা কি খায় না, ঘুমায় না? না, আল্লাহওয়ালারাও খানা খায়, তারাও ঘুমায়, তারাও বাজারে যায়, তারাও বিয়ে শাদী করে। মক্কার মুশরিকেরা বলতো কেমন নবী আবার বাজারে যায়? মক্কার মুশরিকেরা বলতো মুহাম্মদ কেমন নবী, উম্মতের বাথরুমের বয়ান করে শিখায়। সাহাবায়ে কেরাম বলে আমগো নবী শুধু বাথরুমের নিয়ম শিখায় না, বাথরুমে গিয়া কেমনে বসবা, পানিটা কেমনে খরচ করবা, সে নিয়ম নবী শিখায়। আল্লাহওয়ালারাও খানা খায়, আল্লাহওয়ালারাও ঘুমায়, আল্লাহওয়ালারাও বাজারে যায়, তবে তাদের হাঁটা চলা খানা দানার ভেতরে আমাদের খানা দানায় ব্যবধান আকাশ পাতাল। আল্লাহওয়ালারা খানা খায়, সেখানেও তালাশ করে মালিক। আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে তারা বিনা ওযুতে ঘুমায় না। আর আমাদের তো ঘুমের মধ্যে কোনো হুঁশই থাকে না। মোবাইলের গান শুনতে শুনতে তুমি রাতটা পার করলা, ফজরের আগে ঘুমায় গেল। আর আল্লাহওয়ালা যারা, এরা রাতের সামান্য সময় ঘুমায়, আবার ভোর রাত উঠিয়া আমার আল্লাহর সাথে কথা বলা শুনবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদের থেকে তো বড় বুজুর্গ জমিনে কেউ নাই। এমনকি 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি কার্ড পেয়েছেন, এরপরেও কান্নার আওয়াজ। তাদের তুলনায় তো আপনার আমার আমল আসলেই কোন আমলের মধ্যেই পড়ে না। তাহলে কি পরিমাণ কান্না দরকার। আল্লাহওয়ালাদের মজলিসে থাকো, এদের নজরে যদি পড়ে যাও দিল পরিবর্তন হয়ে যাবে। আমি প্রায় সময় উদাহরণটা দেই। অনেক সময় দেখবেন একটা শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল, খানা নাই, শরীরটা শুকিয়ে যায়, আমার সামনে এসে বলে ভাইজান একটু দম করেন, বাচ্চা অসুস্থ। কেন? ডাক্তার দেখান না, বলে সব শেষ, ভালো হয় না। কারণ কি? বলে সবাই বলে বদ নজর। কি নজর? বদ নজর। বাচ্চা শুকায় গেল, বদ নজর। কার বদ নজর? আপনাদের এলাকার বড় হুজুরের। এলাকার সব থেকে ইতর বেআমল গাঞ্জাখোর শৃঙ্খল, এর বদনজরে বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। গত বছর নারিকেল ভালো হইতো, গজব লাগছে বদনজর, গাঞ্জাখোরের বদনজর। আম গাছের দিয়ে তাকায় বলছে এত আম, গজব শুরু। তো গাঞ্জাখোরের একটা নজরে যদি একটা গাছের মধ্যে রিয়াকশন হয়, একটা গাঞ্জাখোর বেআমল মদ পান করনেওয়ালা নজরের মধ্যে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ও আল্লাহর বান্দা কেন বুঝবা না? একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা যদি কোনো বেনামাজির দিকে নেক নজর দেয়, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাও, মাইলে কাফের সোয়ে কাফের মিশাও। এরে নবীর উম্মতের দাল, আল্লাহওয়ালাদের নেক নজর পড়লেই বান্দার ভেতরে পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ তাদের নজরটা বড় দামি, তাদের জবানের কথা বড় দামি। এই আল্লাহওয়ালাদের বন্ধু হও, এদের দিকে রওনা হবা, এদের কাছে যাইবা, যাওয়ার রওনা হলো তোমার কদমে কদমে সওয়াব।